উচ্ছেদের পর পুনর্বাসন, মালদহ টাউন স্টেশনের ব্যবসায়ীদের মুখে হাসি। রাজ্য জুড়ে রেলের জমিতে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযান ঘিরে যখন বহু জায়গায় ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভের ছবি সামনে আসছে, ঠিক তখনই মালদহ টাউন স্টেশনে দেখা গেল ভিন্ন চিত্র। স্টেশন চত্বরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করার পর ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করল রেল কর্তৃপক্ষ। ফলে পুনর্বাসনের সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু ব্যবসায়ী। রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মালদহ টাউন স্টেশনের সৌন্দর্যায়ন ও আধুনিকীকরণের কাজ জোর কদমে চলছে। স্টেশনের প্রবেশদ্বার, পার্ক, রাস্তাঘাট সহ গোটা চত্বরকে আরও আকর্ষণীয় ও যাত্রীবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই স্টেশনের মূল ফটকের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হয়। জানা যায়, প্রায় 5 দশক ধরে স্টেশনের সামনের অংশে চা, ফল, পান, খাবার সহ বিভিন্ন ধরনের ছোট ব্যবসা চালিয়ে আসছিলেন বহু হকার ও দোকানদার। উচ্ছেদের পর তাদের জীবিকা নিয়ে উদ্বেগ তৈরি হলেও রেল কর্তৃপক্ষ বিকল্প জায়গায় অস্থায়ী দোকান বসানোর সুযোগ করে দেওয়ায় পরিস্থিতির অনেকটাই সমাধান হয়েছে। চা বিক্রেতা পঞ্চু রায় বলেন, প্রায় 50 বছর ধরে ওই জায়গায় দোকান করছিলাম। উচ্ছেদের পর আমাদের নতুন জায়গা দেওয়া হয়েছে। আগের তুলনায় ক্রেতা কিছুটা কম হলেও রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ। সমস্যা বলছে রেল সরতে হবে এখান থেকে, তারপর সরে আসে এখানে আসলাম। আর করে দিল কি, রেল এখানে বলছে এখানে বসো। হ্যাঁ, ব্যাস সুবিধার জন্য। রেল যদি উঠায় তাহলে উঠতে হবে। রেলের জায়গা না, ভাড়া না, নিজেই কামাচ্ছিল, নিজেই খাচ্ছিল। আমাদেরই দখলে ছিল, আমরা যতটা করতে পেরেছে। রেলের কাছেই জায়গা। হ্যাঁ, সুবিধা হয়েছে, কিন্তু ব্যবসা না হলে তো আমাদের পেট ভরছে না। কবে থেকে আপনারা দোকানদারি বছর চলতে গেল। অন্যদিকে ব্যবসায়ী স্বাধীন দাস জানান, এখানে চা, ফল, ভাত, রুটি, পান সহ প্রয়োজনীয় নানান ধরনের দোকান রয়েছে। এতদিন স্টেশনের গেটের সামনে ব্যবসা করতাম। রেলের উন্নয়নমূলক কাজের জন্য সেই জায়গা ছাড়তে হয়েছে, তবে আমাদের বিকল্প জায়গা দেওয়া হয়েছে, তাই ব্যবসা চালিয়ে যেতে পারছি। প্রায় 50টি দোকান এখন এখানে রয়েছে। আগের মতো বিক্রি না হলেও মোটামুটি ভালোই চলছে। দোকান ছিল, যার দোকান ছিল সেগুলোই হয়েছে। স্টেশনের সামনে? হ্যাঁ, স্টেশনের সামনে যারা ছিল তাদেরকে এই লাইনটাতে দিয়েছে। চায়ের দোকান, পানের দোকান, ছাতুর দোকান, ভাতের দোকান সব দিয়েছে। 50 এটা কি আমাদের যেটা ব্যবসা আপনার মনেই চলতো, এটা এখন ডেকেও হচ্ছে না। এই অসুবিধা সবারই, চায়ের দোকান, পানের দোকান, ফলের দোকান সবারই। সামনের পজিশনে আপনার মনে লোক দেখতে পেতো, আসতো, কিন্তু আমাদের এখানে তো কেউ দেখতে পাচ্ছে না। এই ঘরটা আমাদেরই সব ছিল আগে থেকেই। রেল থেকে যখন বললো যে এই জায়গাটা বড় করে রাস্তা করবে, এই করবে, হ্যান্ড করবে, সরতে হলো। নোটিশ দিয়েছিল, নোটিশ দেওয়ার পর তো ওর মতো যখন ভাঙতে শুরু করলো তখন তো সরতে হলো। এই জায়গাটা দিল, তারপরে এই জায়গাতে নিজের ঘর করে। কারা দিল এই জায়গাতে? রেল দিল। যেটা সুবিধা স্থানীয় ভাবে আছি এইটুকুটাই, কিন্তু আগে যেরকম ইচ্ছা স্বাধীন মতন ব্যবসা চলতো ওরকম চলছে না। হ্যাঁ, এটা একটু ভালো করেছে যে অন্য জায়গাতে উঠিয়ে ফেলে দিয়েছে, কিন্তু আমাদের এখানে পেয়েছি আমরা। এটাই, হ্যাঁ, ব্যবসা করতে। কবে থেকে আপনারা ব্যবসা করছেন? আমার 40 বছর। আপনার কি দোকান রয়েছে? আমার হোটেল আছে, ভাতের। বর্তমানে মালদহ টাউন স্টেশনের পাশেই টিনের অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা করছেন উচ্ছেদ হওয়া দোকানদাররা। রাজ্যের বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানের পর যেখানে পুনর্বাসনের দাবি জোরালো হচ্ছে, সেখানে মালদহের রেল কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলের কাছেও। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।